আমরা যখন 2020 সালে প্রবাস জীবন শেষ করে দেশে এসে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক সোশ্যাল প্রবাসীদের সুবিধা অসুবিধায় আপদে বিপদে কাজ করার লক্ষ্যে আমরা কিছু প্রবাসীরা মিলে যখন আমরা চট্টগ্রাম প্রবাসী ক্লাব নাম দিয়ে একটা সংগঠন করেছিলাম, তখন অনেক লোকেরা, ইভেন কিছু কিছু প্রবাসী ভাইয়েরও আমাদের পিছনে অনেক ধরনের অহেতুক কথাবার্তা এবং বিভিন্ন ধরনের সমালোচনা, বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের কাদা ছুড়াছুড়ি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা রসিম মেহেরবানিতে আমরা হাঁটে হাঁটে পা পা করে দীর্ঘ 6 বছর পার হয়ে 7 বছরে পড়েছি। আমাদের এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে কোনো দিন কেউ কোনো ধরনের কোনো এলিগেশন, কোনো কমপ্লেন, কোনো অভিযোগ থানায় বা কোর্টে বা কারো কাছে আজ পর্যন্ত দিতে পারে নাই। ইনশাল্লাহ আমি হেলাল খন্দকার বেঁচে থাকতে জীবনেও কেউ কোনো ধরনের কমপ্লেন দিতে পারবে না, যেহেতু আমাদের মধ্যে লোভ নেই, আমাদের মধ্যে চাহিদা নেই। আমরা পরের কল্যাণে মানুষের উপকার করার লক্ষ্যে সবসময় কাজ করি, সামাজিক এবং রাষ্ট্রীয়। যাক, আজকে আমরা এই কথাটা বলতে আসছি। আমি ঢাকা গুলশান 2 অফিস নেওয়ার পরেও এখন আরেকটা গ্রুপ, তবে অল্প সংখ্যক কয়েকজন লোক আমাদের পিছনে কিছু কাদা ছোটাছুটি, কিছু অহেতুক কথাবার্তা, কিন্তু প্রপাগান্ডা যাহাকে বলে, এইভাবে ছড়াতে চাচ্ছে। তো তাদের উদ্দেশ্য বলবো, ভাই কিচ্ছু করতে পারবেন না। সত্যের পথে ছিলাম এবং কারো এক টাকা মেরে খাই নাই। আমরা মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবো, প্রমাণ আছে, দলিল আছে। বাই দ্য ওয়ে, প্রিয় প্রবাসী ভাইরা, ঢাকায় এই অফিস প্রবাসীদের অফিস, ঢাকায় এই অফিস প্রবাসী ক্লাব বাংলাদেশের অফিস। যে কোনো কাজে ঢাকায় আসলে অফিসে ভিজিট করবেন। এখন যেটার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি, এই অফিস থেকে আমরা হজ এবং ওমরার ব্যবসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ওমরা প্যাকেজে যথেষ্ট সাড়া পাচ্ছি, আমাদের টিকিটের প্যাকেজে যথেষ্ট সাড়া পাচ্ছি, আমাদের মাসিক কিস্তিতে টাকা প্রদান করে ওমরার জন্য যথেষ্ট সাড়া পাচ্ছি, আল্লাহ রহমতে ভিআইপি প্যাকেজের জন্য যথেষ্ট সাড়া পাচ্ছি। এখন আমরা আমাদের গতি অনুসারে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। কারো কোনো ধরনের টেনশন নেওয়ার কিছু নেই এখানে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনি উমরা করতে চান, আসুন আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করুন। কিস্তিতে করবেন নাকি ডাইরেক্ট এককালীন পেমেন্ট দিয়ে করবেন? হজ করবেন, কিভাবে করবেন? হজের মধ্যে কি আপনি কি প্যাকেজ কিস্তিতে মাধ্যমে প্যাকেজ নেবেন নাকি এককালীন প্যাকেজ নেবেন? তবে যারা হজ করবেন আগামী 2027 সালে এবং 28 সালে, আমি তাদেরকে অনুরোধ করব, দেরি করবেন না। শীঘ্রই আপনি যেখান থেকে হোক, আমার এখান থেকে হোক, অন্য কোথাও থেকে হোক, রেজিস্ট্রেশনটা করে ফেলুন, নতুবা হয়তো আপনার কষ্ট হবে। আর যদি 2028, 29, 30 সালে যদি কিস্তির মাধ্যমে যদি আপনি হজ করতে চান, উমরা করতে চান, তাহলে কিস্তিতে আমরা যে প্রপোজাল দিয়েছি ওই প্রপোজালটা নিয়ে ভালো লাগলে আমাদের সাথে অ্যাকাউন্ট খুলে মাসিক কিস্তি জমা করে আপনি আপনার উমরা হজের জন্য টাকা জমা করা শুরু করুন। দেরি করার সময় নেই। আর বিশেষ করে যারা টিকিট নেওয়ার কিনতে না পারার কারণে অভাবে দেশে আসতে পারেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে এমন পদ্ধতি করে টিকিট করিয়ে দেব যেটা আপনি কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। তবে সেই জন্য আপনাকে একটু গ্যারান্টার, একটা লাইবিলিটি দিতে হবে। এমন না যে আপনি বলবে আমি ফিরে দিয়ে দেবো আপনার এনআইডি আর পাসপোর্টের ফটোকপি। নো, এটার জন্য আপনাকে একটা গ্যারান্টার বা একটা চেক বা একটা জিম্মেদারি দিতে হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আমরা আগামী 22 জুলাই একটা প্যাকেজ নিয়ে যাব ঢাকা চট্টগ্রাম থেকে। আপনারা যে কেউ উমরাতে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, বুকিং করুন।